নেক্সানুডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা ওয়ার্ড ফাইন্ড করব এবং রিপ্লেস করব। তো ফাইন্ড করার জন্য আমরা এই যে হোম মেনু আছে, হোম মেনুর সবচেয়ে ডান পাশে দেখেন এখানে ফাইন্ড একটা লেখা আছে। আর ফাইন্ডের শর্টকাট কি হচ্ছে Ctrl+F। তো আমরা এখানে ক্লিক করব ফাইন্ড করার জন্য। তো ফাইন্ডে আমরা কি করব, যে কোনো ওয়ার্ড করতে পারে, যে কোনো শব্দ করতে পারে, যে কোনো আলফাবেট করতে পারি। যদি কোনো কিছু মিসিং হয় তাহলে আমরা সেটাকে একসাথে ফাইন্ড করে রিপ্লেস করতে পারি। তো এই কাজেই মূলত ফাইন্ড এবং রিপ্লেসটা ইউজ হয়। তো আমরা আগে ফাইন্ড কিভাবে করতে হয় সেটা আমরা দেখি। তো আমি ধরেন যে এখানে যে প্রবলেম লেখাটা আছে, প্রবলেম, এই যে প্রবলেম লেখা, এই প্রবলেম লেখাটা আমি এখানে ফাইন্ড করব। তো ফাইন্ড করার জন্য আমি জাস্ট এখানে কার্সারটাকে এখানে প্রথমে ক্লিক করলাম, ফার্স্ট ওয়ার্ডে ক্লিক করলাম প্রথমে, কাজটা মানে যাতে শুরু থেকে সে ফাইন্ড করতে পারে। ঠিক আছে, এই কারণে আমি এখানে ক্লিক করলাম, তারপর এখানে ফাইন্ডে আমি প্রবলেমটা লিখে দিলাম, তারপর ফাইন্ড নেক্সট দিব। নেক্সট দিলে দেখেন এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, তারপর আবার নেক্সট। তার মানে প্রবলেম শব্দটা আর কোথাও নাই। তো এবার আমি প্রবলেম শব্দটাকে আমি রিপ্লেস করব। প্রবলেমটাকে আমি লিখবো কি, আচ্ছা, রিপ্লেস করার জন্য হচ্ছে এই যে রিপ্লেসে ক্লিক করব। ঠিক আছে, রিপ্লেসে ক্লিক করার পর দেখেন ফাইন্ড হোয়াট, আমি বলছি প্রবলেম শব্দটা খুঁজতে হবে এবং রিপ্লেস উইথ কি দিয়ে রিপ্লেস করবেন, তাহলে আমি সলিউশন দিচ্ছি, SOLU, বা সলভ, SOLLUTION, সলিউশন লিখলাম। সলিউশন মানে প্রবলেম শব্দটা আমি সলিউশন দিয়ে রিপ্লেস করব। তাহলে আমি জাস্ট এখানে ফাইন্ড নেক্সট দিব, তারপরে যে রিপ্লেসে ক্লিক। ঠিক আছে, তাহলে এটা রিপ্লেস হয়ে গেছে। আমি ক্লোজ করে দেখি আবার, এই যে সলিউশন আমি লিখেছিলাম, এই যে এখানে এখানে রিপ্লেস হয়ে গেছে। এবার ধরেন আমি একাধিক শব্দ একসাথে রিপ্লেস করব। ধরেন আমি এখানে ইউ শব্দটা আছে, এখানে আমি জাস্ট কপি করলাম, কপি করে আমি আবার Ctrl+F দিচ্ছি, দেওয়ার পর দেখেন এখানে রিপ্লেসে ক্লিক করছি। এই ফাইন হোয়াটে আমি রিপ্লেস করে দিলাম ইউ। ইউ দ্বারা আমি ইউটা আমি খুঁজে বের করব এবং এটাকে আমি লিখবো ক্যাপিটাল ইউ। ঠিক আছে, অর্থাৎ আমার এখানে যতগুলো ইউ আছে আমি সবগুলোকে আমি ক্যাপিটাল ইউ দিয়ে রিপ্লেস করব। তো আমরা প্রথমে একটা রিপ্লেস করেছিলাম, রিপ্লেসটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড রিপ্লেস করবে। আর রিপ্লেস অল দিলে সে একসাথে যতগুলো ইউ পাবে সবগুলোকে রিপ্লেস করে দেবে। তো আমি জাস্ট রিপ্লেস অল দিচ্ছি, দেখেন এখানে 8টা রিপ্লেস করেছে। ঠিক আছে, ওয়ার্ড ওয়াজ কমপ্লিটেড ইটস সার্চ অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড হ্যাজ মেড 8 রিপ্লেসমেন্টস। তার মানে 8টা রিপ্লেস করেছে। আমি ওকে দিচ্ছি, ক্লোজ দিচ্ছি। আমরা দেখি এবার, প্রথমে একটা, তারপর হচ্ছে এই লাইনে নাই, তারপর হচ্ছে 2টা, এরপর 3টা, এরপরে 4টা, এরপরে 5টা, এরপরে 6টা, এরপরে 7টা, 7টা হলো, এরপরে আরো একটা তো নিচের দিকে হয়তো আছে। ঠিক আছে, ও এই যে এখানে একটা, 8টা। তো সে 8টা রিপ্লেসমেন্ট দেখাইছে আমাদেরকে, তার মানে 8টা রিপ্লেস একই সাথে একই সময় হয়েছে। তো এইভাবে আমরা খুব সহজে এবং খুব দ্রুততার সাথে রিপ্লেস করতে পারি। তারপরে রিপ্লেসের পাশে দেখবেন যে আরেকটা গো টু, গো টু একটা সেকশন আছে আর কি। তো এই গো টুর কাজটা হচ্ছে, আপনি যদি খুব দ্রুত সময়ে কোনো পেজে যেতে চান, যেমন আমি Ctrl+G দিলে হচ্ছে গো টু। গো টু এর শর্টকাট কি হচ্ছে Ctrl+G। যেমন আমি পেজ, এখানে পেজ আছে 7টা, তার মধ্যে আমি মনে করেন যে 4 নাম্বার পেজে যেতে আছি, 4 লিখবো। আর এই যে পেজটা সিলেক্ট করবেন, তারপর 4 লিখবেন, তারপর হচ্ছে গো টু, তাহলে এটা হচ্ছে 4 নাম্বার পেজটা। ঠিক আছে, তো একইভাবে আমরা আপনি যদি নির্ধারিত কোনো লাইনে যেতে চান, আপনার লাইনটা মনে আছে বা সেকশনটা মনে আছে, তাহলে আপনি লাইন লিখবেন আর ওই লাইনটার নাম্বারটা দিবেন। ধরেন এখানে 10 নম্বর লাইনে যেতে যাচ্ছি, তাহলে সে 10 নম্বর 10 লিখে এখানে নেক্সট দিবেন, তাহলে এটা ওই লাইনে, নির্ধারিত লাইনে চলে যাবেন। তো এইভাবে আমরা ফাইন্ড, রিপ্লেস এবং গো টু কাজ করে থাকি। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই নেক্সানোডের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।